চোখ দুইটা মায়ের খুলে না, দাঁতগুলো একবারে খিলে গেছে। তোমার আম্মা, তোমার নানি, তোমার দাদি, তোমার নানি, তোমার দাদি ওই তোমার মাকে হুঁশ ফেরানোর জন্য তোমার নানি, তোমার দাদি সরিষার তেলের সাথে পানি মিশাইয়া মাথায় দিছে। মায়ের হুঁশ ফিরে না। আল্লাহ ডাক দেয়া কয়ে, জিবরাইল, ও জিবরাইল, আমার এই বান্দিটা তো মরে যাবে রে জিবরাইল। আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদা পাওনা যারা, তারা হইল তোমার আব্বা, তোমার আম্মা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, উত্তম ব্যবহার, সৎ ব্যবহার, মধুর ব্যবহার, আরামদায়ক ব্যবহার, অর্থাৎ কোনো কর্কশ কষ্টদায়ক কথা কাজ করা যাবে না আব্বা আম্মার সাথে। সুবহানাল্লাহ বলবেন না? ধমক দেওয়া যাবে না, চোখ বড় বড় করে তাকানো যাবে না, মা বাবার বিরুদ্ধে গিয়ে বউয়ের পক্ষ নেওয়া যাবে না, স্ত্রীর পক্ষ নেওয়া যাবে না। আমাদের দেশে এই কাজ করে না, কি করে না? বউয়ের পক্ষ হলে আব্বা আম্মারে গালি দেয়, তো বউ আবার খুব হাসে, আমার লগে এই বুড়া বয়সে কিরকম, আমার লগে যে এরকম করলেন, ও নিজের ফুতেরি দিয়ে আপনার গালি শোনাইলাম। আমি বলি, ও মা, তোমরা যারা এখন বউ, তোমরা যুবক স্বামী পাইয়া তোমার স্বামী দিয়া বুড়া বুড়িরে গালি দেওয়াইছ, তা এখন একটু কাগজ কলম বার করো, আমি মাইকে থাকতে থাকতে তুমি সাদা কাগজে লিখে নাও, তুমিও যখন বুড়ি হবা, ওই তোমার জামাই যখন বুড়া হবে, অপেক্ষা করো, তোমার ছেলেও, তোমার ছেলের বউ তোমার ছেলেরে দিয়া আবার তোমাকে গালি শোনাবে। লেখা রাখো সাদা কাগজ। শুধু একটু সময়, একটু অপেক্ষা। ওই যে তুমি তোমার ছেলেকে, তোমার মাকে, তোমার বাবাকে তুমি বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছ, তোমার ঘরে যাবেলা, তোমার ঘরে বাচ্চার জন্য একটা রুম, কুকুরের জন্য রুম, তোমার ঘরে পড়ার রুম, মাস্টারের রুম, ড্রয়িং রুম, বেডরুম, তোমার জিমনেশিয়াম, তোমার লাইব্রেরি, তোমার কত কিছু, তোমার ড্রেসিং রুম, সব কিছুর জন্য আলাদা আলাদা রুম আছে। কিন্তু যেই মা, যেই বাবা তোমার জন্ম দিয়েছে, তাদের জন্য একটা রুম খালি করার তোমার সুযোগ হয় নাই। তোমার অনেকগুলো রুম আছে, কিন্তু আব্বা আম্মার জন্য একটা রুম নাই। আহারে আফসোস। তুমি তোমার আব্বাকে, তোমার আম্মাকে ঢাকাতে টাকার বিনিময়ে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছ। সেখানে মা খাবার পায়, ছেলের মুখ দেখতে পায় না। মা দারোয়ানের শব্দ শুনে, ছেলের কণ্ঠে মা শুনে না। তোমার কণ্ঠে তোমার মা মা ডাক শুনতে চায়, তুমি দিয়ে এসেছো বৃদ্ধাশ্রমে, তোমার মা ডাক তোমার ছেলে শুনতে, তুমি এর ছেলের ডাক মা শুনতে পায় না। তুমি কত বড় নাফরমান। আল্লাহ নবীজি কয়, আল্লাহর নাফরমানি করবা না। আল্লাহ ফয়সালা দিয়েছে, ভালো ব্যবহার করবা মায়ের সাথে, মা আর বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। তুমি যা করছো, তুমি তা ভোগ করা লাগবে তো। তোমার এই ডাক্তার শোনার জন্য মা কত পাগল তুমি জানো? তুমি জানো কত পাগল? তুমি যখন মা বলে ডাক দাও, মার কলিজার ভিতরে একটা আনন্দের বন্যা বেয়ে যায়, তুমি বুঝতেই পারো না। তোমার তো মনে নাই, তুমি যেদিন দুনিয়াতে এসেছো, তোমার মা জন্ম দিতে গিয়ে বেহুশ হয়ে গেছে। কারণ আসার সময় তোমার মাথাটা ছিল উপরের দিকে, পাগুলা ছিল নিচের দিকে, কিন্তু আসার সময় তোমার একটা ডিগবাজি খাওয়াইছে, একটা পোলট্রি খাওয়াইছে। একটা ডিগবাজি খাওয়াই আল্লাহ তোমার পাগুলা নিচে উপরে, মাথাটা নিয়ে আসছে নিচে। পাটা আসার সময়
মাথাটা আসার সময়, পাগুলো উপরে যাওয়ার সময় তোমার মার যে কলিজাটা জায়গাটা ছোটো, তো তোমার মার কলিজার ভিতরে তোমার ছোট্ট পা দুইটা দিয়া তুমি দুইটা লাথি মেরে দিয়েছো। তোমার লাথি খাইয়া তোমার মাটা বেহুশ হয়ে গেছে। তুমি দুনিয়াতে এসেছ, তোমার মায়ের হুশ ফিরে না। তোমার চোখ, মায়ের কপালে ঘাম জমে গেছে, শরীরটা টানা দিয়া রয়েছে, শক্ত হয়ে গেছে। চোখ দুইটা মায়ের খুলে না, দাঁতগুলো একবারে খিলে গেছে। তোমার আম্মা, তোমার নানি, তোমার দাদি, তোমার নানি, তোমার দাদি ওই তোমার মাকে হুঁশ ফেরানোর জন্য তোমার নানি, তোমার দাদি সরিষার তেলের সাথে পানি মিশাইয়া মাথায় দিছে। মায়ের হুঁশ ফিরে না। আল্লাহ ডাক দেয়া কয়ে, জিবরাইল, ও জিবরাইল, আমার এই বান্দিটা তো মরে যাবে রে জিবরাইল, আমার এই বান্দিটা মরে যাবে, তুই জলদি যা, বাচ্চাটার একটা চাপ দে। জিবরাইল এসে বাচ্চার গায়ে আলতো করে একটা চাপ দেয়। বাচ্চা ওয়া ওয়া করে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ কয়ে, জিবরাইল, এই আওয়াজটা একটু বাড়াই দে, আওয়াজের ভলিউমটা একটু বাড়াই দে দেখি। মা বাচ্চাকে দেখছে ছোট্ট করে ওয়া ওয়া ওয়া। আল্লাহ এটারে কয়েক কোটি গুণ আওয়াজ বাড়াই দিয়া মায়ের কানে দিয়া ঢুকাইয়া কলজা দিয়া লাগাইছে। সুবহানাল্লাহ। বাচ্চার ওয়া ওয়া আওয়াজটা কান দিয়া ঢুকে কলিজায় গিয়া হোঁচট মেরেছে। সাথে সাথে মায়ের কলিজায় সিনসিন ব্যথা শুরু হয়ে গেছে। মা হুঁশ ফিরেছে। সন্তানের ডাকের এত দাম, দুনিয়ার কোনো মায়ের হুঁশ ফিরাইতে পারে না। ওয়া ওয়া ডাক মাকে আর বেহুশ রাখতে পারে না। তুমি মারে ঘর থেকে বের করে দাও। এই মাকে ঘর থেকে বের করে দিতে মন চায় তোমার? মন চায়? আল্লাহর নবী কয়, এইটাই ফয়সালা, আবাদত করবা আল্লাহর, কোমল ব্যবহার, ভালো ব্যবহার করবা মায়ের আর বাবার, এর বাইরে কোনো ফয়সালা নাই। সুতরাং আল্লাহর নাফরমানি করা যাবে না। আবাদত করতে হবে শুধু আল্লাহর, আর ফরমান বিধান মানতে হবে আল্লাহর। ঠিক কিনা? এখন কি কি বিধান আল্লাহ তোমাকে দিয়েছেন সবগুলো আজকের ওয়াজে আমি বলতে পারবো না। আমাদের ইমাম সাহেব ধারাবাহিকভাবে আল্লাহর বিধানগুলো তোমাদেরকে শোনাবেন। আমি কয়েকটা বলি। 1 নাম্বার, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নাম্বার বিধান, এটা হলো ঈমান। এটার নাম কি? ঈমান। তাহলে আপনারা সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই ইমানদার হয়ে গেলাম। 1 নাম্বার বিধান আমরা মেনে ফেললাম। এখন আল্লাহরে জানতে চাই, আল্লাহ পড়ছি, আপনি যে বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে, এটা আমরা পড়ছি। এখন কি করব? আকিমুস সালাহ। এখন তোমাদের 1 নাম্বার কাজ হলো নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ কায়েম করা কারে কয় আমরা অনেকে এখনো জানি না। পাকিস্তানের একজন বিখ্যাত মুফাসসির আছে, নাম হলো মুফতি শফি রহমাতুল্লাহ। ওনার একটা বিখ্যাত তাফসির আছে, জগৎ বিখ্যাত তাফসির, তাফসিরে মাআরিফুল কোরআন। এই তাফসিরে মাআরিফুল কোরআনের ভিতরে আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই কোরআন শরীফের যে সবচেয়ে বড় সূরাটা
সূরাটার নাম কি? আপনারা জানেন না সবাই? মুসলমানের সন্তান। ওই ব্রাজিলের খেলোয়াড়ের নাম সবাই জানে, পাকিস্তানের ক্রিকেটারের নাম জানে, অস্ট্রেলিয়ার ক্রিকেটারের নাম, এত কঠিন কঠিন নাম আমি একবার হুনলে ফুন্ডবার কইয়া চাইছি, কতক্ষণ পরে আর মনে রাখতাম পারি না। এই নাম আপনার ফলাফলের মনে থাকে, কোরআনের সবচেয়ে বড় সূরার নাম মনে নাই আমাদের, না? সূরার নাম কি? সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। এই সূরার ভিতরে আল্লাহ শুরু করলেন কেমনে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুসলমান। এরপরে কি কয়? ওয়ায়ুমিনুনা বিল গায়ব ওয়ায়ুকিমুনাস সালাহ, তোমরা অদৃশ্য জিনিসের উপরে ঈমান আনবা আর নামাজ কায়েম করবা। এখন নামাজ কায়েম কারে কয়? খাসমহলের মানুষের জানার দরকার আছে নাকি না? গভীর মনোযোগের সাথে আমি ধীরে সুস্থে শুরু করেছি, যেন আপনার মন দিয়ে শুনতে সহজ হয়, বুঝতে যেন সহজ হয়। তাইলে আল্লাহ কি নামাজ ফরনের কথা কইছে না কায়েম করতে কইছে? এখন কায়েম কারে কয় চেয়ারম্যান সাহেব? কায়েম করা মুফতি শফি রহমতুল্লাহ দুইটা জিনিস কয়, দুই জিনিসের নাম হইল কায়েম করো। আপনি কইছেন ও আমি কুদ্দুরা ইয়াদ যাইতাম চাই নিমতলি, তাই জিজ্ঞেসেন জসিম রে, ভাই জসিম তুমি এনা হুন্ডা মুন্ডা চালাও, বাজারের আবার সেক্রেটারি হইছ, বালুচর বাজার, বালুচর বাজারের সেক্রেটারি, তো জসিম ইয়া নিমতলি কেমনে যাও? দেখো দুইভাবে তো যাওয়া যায়। কয়ভাবে? কামলে একটা সিএনজি উঠবেন, নিমতলি বাজারে নামাই দিব, আর নইলে আমার হুন্ডার ফিসে উঠবেন, আমি নিয়ে নামাই দিতাম ফারাম, দুইটাই ফারাম। তো এটা যাওয়ান যায় কয়ভাবে? মনে করেন একটা বুঝার জন্য বললাম আর কি। নিমতলি যাওয়ার লাইন কয়টা? একটা হলো জসিমের হুন্ডা, আরেকটা না হলো সিএনজি। এখন নামাজ কায়েম করা কারে কয়? মুফতি শফি কয় দুইটা জিনিসরা কয়। এক নম্বরে ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, নফলের জায়গায় নফল, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব ঠিক রেখে আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। আর ফরজ কয়টা? নামাজের ভিতরে বাইরে ফরজ আছে 13। এটারে নামাজ কায়েম করে না কয়টা? মাশাআল্লাহ, কয়টা? তাহলে একটা হইল আহকাম আরকান 13 ফরজ ঠিক রাখা, তারপরে যে ওয়াজিবগুলা ঠিক রাখা, সুন্নতগুলা ঠিক রাখা, এইভাবে নামাজ আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। আরেকটা কি বুঝলাম? একটা হলো সিএনজির, জসিমের সিএনজির হুন্ডার ফিসে দিয়া বইয়ালাম, এটা বুঝছি। আরেকটা কিতা কয় সিএনজি, কয় হেটা কিতা? কয় হেটা হইল নিজে নামাজ পড়ো, খুব খেয়াল করেন সিহন কথা, নিজে নামাজ পড়ো, তার বউয়েরে পড়ানো, তার ছেলে মেয়েরে পড়ানো, আব্বা আম্মা থাকলে আব্বা আম্মারে পড়ানো, ভাই বোন থাকলে ভাই বোনেরে পড়ানো। সে একটা মেল ফ্যাক্টরি দিছে, 10 জন কর্মচারী আছে, নামাজের টাইম হইলে ঘন্টা দিয়া আজান দিয়া ডাক দিয়া ইমাম দিয়া সুন্দর করে সবাইকে না নামাজ আদায় করা। আপনি আলু তুলনের লেগে 50 জন লেবার আনছেন, আপনি লেবাররা কইয়া লইবেন আমার এখনো কাজ করতে পারবা, কিন্তু জোহরের নামাজ আলু ক্ষেতর লাইনও পড়তে হইব, যার যে দেইরা লুঙ্গি জগ দিয়া পানি বোতল দিয়া পানি লইয়া লইও, হ্যাঁ তা আইয়া গিয়া ভাড়া যাইতো না, টেহার দাম আছে তো, তোমরা যেই টেহা নেও এক রুজে আলুরতে দাম বেশি ফুটে জিজ্ঞা তোমরা, সুতরাং ঝামেলা আছে, তোমরা 5 ওয়াক্ত আমার লগে নামাজ পড়তে পারলে আমার এখানে কাজ করতে পারবা, নাইলে আমার এখানে কাজ করার সুযোগ নেই। আপনার মিল ফ্যাক্টরির শ্রমিক, আপনি তাদেরকে নামাজ পড়তে বাধ্য করা, আপনার জমিনের লেবার তাদেরকে নামাজ পড়ানো, আপনার দোকানের কর্মচারী আপনি তাদেরকে নামাজ পড়াবেন, আপনি ওয়ার্ডের কাউন্সিলর, আপনি মেম্বার, আপনার ওয়ার্ডে আপনি নামাজ কায়েম করবেন,
আপনি চেয়ারম্যান, আপনার ইউনিয়নের ভিতরে আপনি নামাজ কায়েম করবেন। আপনি উপজেলা চেয়ারম্যান, আপনার উপজেলায় আপনি নামাজ কায়েম করবেন। আপনি মেম্বার অফ পার্লামেন্ট, আপনার সংসদীয় আসনে আপনি নামাজ কায়েম করবেন। আপনি প্রধানমন্ত্রী, আপনার দায়িত্ব হলো সংসদে বিল আনা। নামাজের পক্ষে থাকলে হা বলুন, না থাকলে না বলুন। এখন সবাই হা কইয়া চিল্লান দিছে, স্পিকার বলে দিয়েছে যে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। এবার গেজেট আকারে পাশ করে ময়দানে ছড়িয়ে দেওয়া, তারপরে সমাজে গ্রামে মহল্লায় নামাজকে এনশিওর করা জামাতের সাথে। এটার নাম হইল নামাজ কায়েম করা। আমি দেখছি যে চেয়ারম্যানের কথা কইছি যখন, তখন আপনারা অনেকে চেয়ারম্যানের ফাইল চাইছেন। চেয়ারম্যান ইচ্ছে করলে আপনাদের এই ইউনিয়নে পারবে না, কারণ যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের উপর থেকে এই আইন ইউনিয়ন পর্যায়ে না আসবে ততক্ষণ পর্যন্ত উনি করতে গেলে কেউ না কেউ যদি মামলা দেয় উনি ফাইসা যাবেন। যদিও মুসলমানের দেশ, সংসদে আইন না থাকার কারণে উনি একা একা এটা করতে গেলে যে আমার ইউনিয়নে কেউ বেনামাজি থাকতে পারত না, তো এরপরেও থাহে, এরপরে তো ফিডার কাম। এবারে 2 তারিখ ফিট টালাইছে, সেইটান দিয়ে ফিডা উদাম করে নিয়া ওসি সাবরে দেখাইছে যে আমরা দেখেন সিহন জিংরা দিয়া ফাতফাত 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 করে খিট চালাইছে, দেখেন এই উদাম করে। ইয়া ওসি সাহেবকে উদাম করুন লাগতো না, সরষে ঘুরে এটা কয় না, এটা দেহার দরকার আছে না, এটা আইনগতভাবে উনি জটিলতায় পড়ে যাবেন। আমার মাহফিল ছিল চান্দিনা। আমার এক মাহফিলের তৎকালীন সময় একজন এমপি ছিলেন, উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে মাফ করুন। উনি আমার মাহফিলে, আমি মাত্র ওয়াজ শুরু করছি, উনি কইতেছেন দৌড়াইয়া গাইমা টাইমা স্টেজে উঠছে। ওইটা সেটা কইতেছে, হুজুর আমার জরুরি রাষ্ট্রীয় কাজ আছে, বেয়াদবি যদি মাফ না করেন আমি 10টা মিনিট কথা কইয়া আমি জামুগা। 2 ঘন্টা তো আপনি ওয়াজ করবেন, এতক্ষণ বৈশা থাকা আমার দ্বারা সম্ভব না। দয়া করে আপনি যদি কোনো অনুমতি দেন, আর না দিলে আমি সালাম দিয়া যাই, আমার কথা লাগতো না। তো এমনি নরম হইয়া কইলে আমরা তারা তো জাগা মতো নরম হয় কেন? হ্যাঁ, অন্য জায়গা তাইলে আবার গলার ধরতে দেরি করে না, ঠিক কিনা কম? যে বেড়ায় আমার এত নরম হইয়া কইছে, এইরকম তারাও তো আবার আলেম ওলামারা যখন মঞ্চের ভিতরে কোরআনের পক্ষে কথা বলেছে, তাদের বিপক্ষে যখন কথাগুলো চলে গেছে, মঞ্চ থেকে মাইক কেড়ে নিয়ে বেজ্জতি করে নামিয়ে দিয়েছে, ঠিক কিনা? কত ইমামের তোমরা চাকরি খেয়েছো, ইমাম কোরআনের কথা বলার কারণে, তোমার বিপক্ষে যাওয়ার কারণে তুমি ইমামতির চাকরি নিয়েছ, তুমি বক্তাকে নামিয়ে দিয়েছ। মুন্সিগঞ্জের মানুষ মনে রাখবা, যেদিন গেছে একেবারেই গেছে। আবার যদি বাংলাদেশে আঘাত আসে, ওই আঘাতের বদলে পাল্টা আঘাত হবে, লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। সবাই কোনা আমিন। খুব সাবধান, অনেক তামাশা করছো তোমরা, তামাশার একটা শেষ আছে। এইরকম বৈষম্য আমরা দেখতে চাই না, ঠিক কিনা কও? আপনি বরঞ্চ মুসলমান হিসেবে আরো বলবেন, হুজুর কোরআন শরীফ যা আছে সুইরা লাইবেন, কাম লাগলে আমার বিরুদ্ধে যাও, কেতে অসুবিধা কি? আমার বাহের বিরুদ্ধে যাও, সমস্যা কি? আপনি কোরআনের কথা বলবেন, নিঃসংকোচে বলবেন, নির্ভয়ে বলবেন। এই কথাগুলো বলে দেওয়া সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব, ঠিক কিনা? আপনারও বাধা দেন, কত বড় কইল যে আপনার ওই নাফরমান, এই যে কইছে নাফরমানি করো না, হে নাফরমান, ঠিক কিনা কও? আর নাফরমান করলে আপনার সেতু ঠিক, আপনি কি নাফরমান? আপনি তো নাফরমান না, আপনি তো ভালো মানুষ। আমি নাফরমান রে না নাফরমান কইছি, আপনার সমস্যা কি? এমনি কইয়েন না, এমনি করলে সমস্যা কি? আপনি কি নাফরমান? এমনি কইয়েন না, এমনি তার উফরে পড়ে তো। নাউজুবিল্লাহ কান। তাহলে আমরা নামাজ কায়েম
এমপি সাহেব কথা মনে আছে নি? আমার কয় 10 মিনিট হুজুর কথা কই আমি যাবো গাবগে, ঠিক আছে। তো উনি 10 মিনিট কথা কইতো চাইছে, পরে আমি বললাম যে আমার একটা দাবি আছে। কয় কি দাবি হুজুর? আমি আপনার 10 মিনিট কথা কইবেন, আমি বইয়া বইয়া শুনাম, আবার আমি যখন 10 মিনিট কথা কইম আপনি হুন্ডার পরে যাইবেন, এর আগে আপনাকে অনুমতি দেওয়া হবে না। কাচ্চা হুজুর যান, যত কষ্ট আপনার 10 মিনিট ওয়াজ হুন্ডে যায়। তারপরে উঠটা সাইডে ওয়াজ করতে আছে, আপনারা সবাই নামাজ পড়বেন, সবাই রোজা রাখবেন, মা বাপের খেদমত করবেন, কত তো সুন্দর। তো এমপি সাহেব কইছে, সকলে কইছে দেখছ হুজুররা যা কয় এমপি সাহেবও তা কয়। আমি তো দুম ধরে শুনতে আছি। 10 মিনিট যখন শেষ হয়েছে আমার 10 মিনিট শুরু হয়েছে। আমি বললাম এই যে এমপি সাহেব এই যে আমার লগে বইয়া বইয়া কোনো ওয়াজ করলো, তা আমি নাইলেও তো সারল মাসাল্লাহ এবারে ভালা পারে। সমস্যা রয়েছে এই জায়গায়, যার যেটা কাম হেটা না করবো, যার যেটা কাম সেই কামে খবর নাই, ফাও কাম লইয়া দৌড়াদৌড়ি। আর ওয়াজ তো করণের লেগে আনছে আমারে, আর এমপি সাহেবরা আনছে মানুষের কাছে বুঝাইয়া বলতে যে এই সমাজে বেনামাজি থাকতে দেওয়া হবে না, আমরা সংসদে এই ব্যাপারে আইন পাশ করতে আসি, হুজুর আপনারা খালি বুঝাইবেন, আর পুলিশটা 2-3 হাসরাই লইলে দেখবেন আপনি সুযোগ হয়ে যাবো গা। আপনি এই কথা না কইয়া সেরা আপনি ওয়াজ করতে নাইছেন, তো আমিও ওয়াজ আপনিও ওয়াজ, তো আইন করবো কারা? ঠিক কিনা কও? এমপি সাহেব আর মাথে না। আমি যে সবকটা দিয়া দিলাম এটা গিয়ে আলাপ করেন, যান 10 মিনিট শেষ, গিয়ে আইন করেন, বিল পাস করান। এমপি সাহেব আমার কয় বুদ্ধিমান মানুষ তো, চালাক মানুষ তো, এমনি তো আর এমপি হইছে না। আমার কয় যে হুজুর মাইকটা আপনারা তো যেটা কোন এটা তো সুন্দর লাগে, তো আমি আপনি নিয়ে আবার 2টা কন্যা সুন্দর, আমারটা আপনিও সুন্দর কর। আপনি কি মনে করছেন বাংলাদেশে এত সহজে নামাজ কায়েম করে লাউন যাব? কত গ্রাম পুলিশ আছে কয়জন, তো কত সিফা সাফাত বেনামাজি থাকবো, এটিতে কেমনে নামাজি বানায়? আমি কই বাংলাদেশে আইন করে যদি পলিথিন বন্ধ করণ যায়, বাংলাদেশে আইন করে যদি রেল স্টেশনে বিড়ি খাওয়ান বন্ধ করণ যায়, বাংলাদেশে আইন করে যদি বাল্য বিবাহ বন্ধ করা যায়, তাইলে বাংলাদেশে আইন করে নামাজও কায়েম করা যায়। একবারে সহজ। আমার তো বুদ্ধি লইয়া যান। কই কি বুদ্ধি হুজুর? আমি আপনার তো চান্দিনা কয় হ। আমি কই চান্দিনা যখন 1:30টা বাজবো শুক্রবারে পুলিশে বাস স্ট্যান্ডে গিয়ে 2-3 দাঁড়িয়ে দৌড়ে হ্যান্ডকাপ লাগিয়ে দেবে। যাই কয়টা বাজে? 1:30টা। জামাতের টাইমে রাস্তা কি কই আসে রে, এখানে ফিসমরা বান্ধে হতাই লইব। অন হতাই লইলে তখন যারে দেখবো আইতে যাইতে জিগব কি দাঁড়ে তোরা এমনি বানছে রে, নামাজ পড়ছি না গেরে, তা হেবারাই কি বাইরে থাকবো, তখন দৌড় দেবো মুসুদ রুটি খাওয়াইব। তাহলে 2টারে হতাইলাম না, বাহির এমনি সুযোগ হয়ে যাবো গা। কুমিল্লার একবারে যখন দেখবো যে চান্দিনা একবারে হতাই লাইছে, হেবারে ফোন করে ফুতরে গেবো, ফুতরে তুই কো, আব্বা আমি তো রাস্তা, কারে রাস্তা তো মসজিদ ঢুক রাস্তা, আব্বা ওজু নেই তো ওজু লাগতো না, ঢুকেলা পরে কাম লাগলে গোসল করে লাই বিঘিও লিয়া। সহজ না? একবারে সহজ। হ্যাঁ, এত কষ্ট করা লাগবে না তো। পুরা এই খাসমহল ইউনিয়নে একটা ঘটনা এমনি গড়ন গেলে 50 বছরকে আপনি মনে করছেন বিছাইরা ডাক্তারে ওষুধ দিছে বেনামাজি চাইয়া খাইবেন, রুগী মারা যাইব, বেনামাজি পাইতো না যদি একবার ঘটনা ঘটান যায়। ঠিক কিনা কর? একটারে বান্ধা লাইলে দেখবেন বাইরে এমনি সুজা, এটারে কয় নামাজ কায়েম করা। ঠিক কিনা কর? মুসলমান 1 নম্বর ফরমান কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বরে ফরমান আকিমুস সালাহ, 3 নম্বরে কয় ওয়া আতুজ যাকাত। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। 1 মাস তোমরা রোজা রাখবা। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা হজ করবা। এগুলা একটা মুস্তাক ফয়েজের কথা না, সবগুলা কথা আমার আল্লাহর কথা। ঠিক কিনা? আল্লাহর নবী কয় মুআজ, ও মুআজ
কখনো নাফরমানি কইর না। কোরআন শরীফে ৬৬৬৬ আয়াত আছে, এর ভিতরে ৫০০ আয়াত আছে হুকুমের আয়াত। এটির নাম দিছে আহকামুল কোরআন। বাংলায় এই আহকামুল কোরআনের অনুবাদ বার হইছে, যারা আলেম ওলামা আছে পড়েন, বাজারও পাইবেন। ৫০০ আয়াতের ব্যাখ্যা, এটার নাম দিছে আহকামুল কোরআন। এই আহকামুল কোরআনের ভিতরে ৫০০ হুকুমের আয়াত আছে। খেয়াল করেন, করো কইরো না, ধরো ধরো না, যাও যাইও না, খাও খাইও না। সুবহানাল্লাহ কয় না? এই কিতাবটার নাম হইল আহকামুল কোরআন। আমার সরাসরি উস্তাদ তামিরুল মাদ্রাসার সাবেক হেড মুহাদ্দিস মাওলানা শাহজাহান সাহেব এই কিতাবটা লিখেছেন। অনেক দামি একটা কিতাব। ও মুসলমান, তাইলে ১ নম্বরে আল্লাহ নবী মুআজরে কইল, মুআজ রে, ও মুআজ, কখনো আল্লাহর নাফরমানি কইর না। মুআজ রে কইছে না। নবী যদি আজকে বাংলাদেশ মুন্সিগঞ্জ থাকতো, তাইলে নবীজি স্বয়ং আমাদেরকেই বলতো। ২ নম্বর, সত্য কথা বইল, কখনো মিথ্যা কথা বইল না। সত্য কথা এমন একটা জিনিস, আপনার জীবনে যদি ১০০ গুনাহ হয়, শুধু সত্য কথা যদি কোয়া শুরু করতেন পারেন, প্রায় ৯৫টা গুনাহ আপনি আর করতে পারবেন না। একেবারে সহজ করে কই, হ্যাঁ, মনে করেন আপনারা গ্রামের একটা ফলা সিনেমা চাইতে গেছে ঢাকা। তো সিনেমা চাই আইতো লইছে, পরে এবারের লগে দেখা হয়েছে। তারপরে জিজ্ঞাসা করতে রাইলি ডাহাতে ডাহা কেড়ে গেছলি, আচ্ছা আর অহন কইতে গেলে তো ধরা ফিরে জিজ্ঞায়। ২ নম্বর প্রশ্নের সময় তো ধরা ফিরে জিজ্ঞা সিনেমা চাইতে গেছে। তা হেসা কথা যদি তে কইতো যায়, তো তার বাহে যদি জিজ্ঞা ডাহা গেছলি গিতি, তো তে কোনো সত্য কথা করা, তে কি কথা কয়, মিছা কথা কয়। আব্বা ঢাকা গেছিলাম, ওই যে কলেজের ভর্তির টাইম গনাইছে, তো ওই বন্ধু বান্ধবের লোকে দেখা করতাম, গেছি ফরম টরম কবে দিব। হ্যাঁ, তার বাহে তো আরও খুশি, হ্যাঁ মাশাল্লাহ, তে কি মাশাল্লাহ লেখাপড়ার প্রতি কি মনোযোগ। তে ফরম ফেরা, ফরমের কিননের লিগে হাতে বেড়ে ঘুরিয়াইয়া পড়ে, তার বাহে আরও খুশি। কিন্তু তার বাপের যদি শোনাইয়া শোনাইয়া কইতো যে আব্বা আমি সিনেমা চাইতাম গেছিলাম, কি সিনেমা, তে এবারে মেল বইল, তার মারে ডাক দিল, ভাই বোন লাগাইল, ফিডাফিডি হইল, আর যেন না চায় তার তো ওয়াদা লইল, তাইলে তে আর এই গোনাটা করতে পারল নই। এই জন্য সত্য কথা সাংঘাতিক একটা বিষয়। এই একমাত্র সত্য কথা, আজকে যদি আপনি নিয়ত করেন যে আজকে থেকে ওন ডিসিশন, এটা আমার সিদ্ধান্ত, আমি একটা মিথ্যা কথাও বলবো না, খোদার কসম আপনি একটা গোনাও করতে পারবেন না। ঠিক কিনা? আপনি গোনা করতে পারবেন না। তো আপনি ইমাম সাহেব, আমি নাগাই শরীফ সাহেব, আমি মনে করেন বইয়ে বইয়ে মোবাইল চালাইতে আছি, অনেকজন এগুলো হুজুর কিতা চান, তা আমি যদি কই ওই এই অসভ্য মাইয়া ফানে কেমনে গান কাইটা চাইতে আসছি, তো আমার ফিসাবি থাকবো। তো যেহেতু আমি এটা কইতাম পারতাম না, তো আমি এটা চাইতামও পারতাম না। কারণ কেউ যদি জিগাইলে আপনি কি চান, তা আমি যদি সত্য কথা কন লাগে, তার আমার মুড়িতে যদি আইয়া জিগাইব কি চান, আর আমি যদি যেটা চাইছি সেইটা কই, তো কি আমার ফিসাবি থাকবো? মুড়িতে কইব ফিসাবের গুষ্টি মারি ফিসাব। এবারে বইয়ে বইয়ে এইটা চাই, আবার দিলে ফিসাব দিলে এইটা ফিসাবের ফিসাবের আপনি থাকেন, আপনার হালে নাহলে থাকেন, কাম লাগলে জাহার নামও চাই, কেমন আমার ফিল লাগতো না। ঠিক নিয়ে সত্য কথা কন। আমার কলজার টুকরা যুবকেরা, সোনামণিরা, আমার বাবারা, তোমরা আমি কলজা দিয়া মায়া করি, মিথ্যা কথা বলবা না। আজকে সিদ্ধান্ত নাও যে ইনশাআল্লাহ আমরা একটা মিথ্যা কথাও বলবো এখানে, মার লগেও না, বাপের লগেও না। আমরা তো আবার কিছু হুজুর আছে, হুজুর বিপদও পড়লো মিথ্যা কথা কন যাবি, কই পাইছেন এটা আমার দেখান না। আরে বেড়া বিপদে পড়লে তো সত্য কথা আরো বেশি কইবা, বেশি কইয়া কাম লাগলে জীবনের উপরে আঘাত হইব। আমরা তো সব মাসালা কয় জান বাসান ফরজ, কই পাইছেন আপনি এটা? জান দেওয়ন ফরজ, ঠিক কিনা কয়? জান বাসান কোনো ফরজ না। জান বাঁচাইবেন কেমন? আপনার জানের অধিকার আছে আপনার,
আপনারা যে মরার ভিতরে ঘুমের ভিতরে বাইরে রাখে আপনার অনুমতি নেয় নাকি? তো আপনি জান বাঁচাইবেন কেমন? আপনার জান কি আপনার নাকি? এটা আপনি 13,000 বছর আগে নবীজির কাছে কোরআন শরীফও কইয়া রাখছে। আর জন্মের সময়, জন্মের আগে রুহের জগতে আপনি ওয়াদা কইরাইছেন। কোরআন শরীফে এই ওয়াদা মনে করাই দিছে। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান আর মাল কিনা লাইছে, বিনিময়ে আপনারে জান্নাত দিছে। তো আপনি যে জান বাঁচান ফরজ কইলেন, এটি কোন বাটফারিয়া লাভ? বরঞ্চ ইসলামের উপরে যখন আঘাত আসে তখন জান দেওয়াটা ফরজ, ঠিক কিনা কম? কারণ জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া সহজ। আপনি ইমান দেওয়া লাইলে আপনারা রয়েছে কি? আপনারা রয়েছে কি? আপনার লুঙ্গিটা খুলে লাইলে তারা সরম কিটা? লুঙ্গিটাও যদি খুললে না তারা সরম কি? তা আবার টুপি মাথা দিলে কি, পাঞ্জাবি গাও দিলে কি, তা তো আসলটাই খুললে লাইছে। এটা যন্ত্রপাতি দেখা যায় আরতাছে নাতে যেতে লুঙ্গি খুললে লাইতো মানে তারার সরম আছে? কথা করে তারার সরম আছে? তো লুঙ্গিটা ঠিক রাও না ফরজ। আপনি ইমানদারি যদি বেচ চালান, আপনি হিয়াল কুত্তার মতো মরলে আল্লাহর কি আসে যায়? পিঁপড়ার যেমন একটা জীবন, মশার যেমন একটা জীবন, মাছির যেমন একটা জীবন, মানুষেরও তো একটাই জীবন। এই জীবনের কোনো দাম নাই, দাম হইল ইমানের, ঠিক কিনা? ইমানের দাম আছে বইলা বেলালের দাম আছে, ইমামের দাম নাই বইলা আবুল আহাবের দাম নাই। ইমান নাই বইলা আবুল আহাবের দাম নাই, ইমান আছে বইলা বেলালের দাম আছে। কালা মানুষে না, নিগ্রু, নাকটা চাপটা, চোখটি গাতাত, কপালটা সডু, তারপরে গিয়া চামড়াটা দাগ পড়ে রয়েছে, ঠুটটি মোটা মোটা, দাঁত্রিও চৌসা, দেখতে মুডও সুন্দর না, চুল্লি। তাইলে 1 নম্বরে নাফরমানি করার কথা মনে আছে? 2 নম্বরে মিথ্যা কথা বলবেন না, কথা কেনা বলবেন? 3 নম্বরে এবার একটু ধরা খাইয়া লাইবেন। তো থাকো, শেষ করে দিই। উঠে পড়বো তো আপনার। হ্যাঁ, রাজি সাইন করে দৌড় দিয়া নিলাম। 3 নম্বরে অঙ্গীকার পূর্ণ করা, ওয়াদা পূর্ণ করা। এরা নবীজি মুআজরে ওয়াজ করছে, অঙ্গীকার পূরণ করবেন, কথা ঠিক রাখবেন। এটা বলে পার্সোনালিটি, এটারে বলে ব্যক্তিত্ব। কথা কোয়ার সময় বুঝ কইরা কইবেন, যেটা রাখতেন পারতেন না এমন কোনো কথা কইবেন না। আর যেই কথা কইবেন জীবন দিয়ে হইলেও রক্ষা করবেন, ঠিক কিনা? যেটা পারতেন না এটা কইবেন না। আমরা তারা নির্বাচনের আগে দিয়া দেখবেন এত কথা কয় যে দিতে কাছেও যাইতে পারত, ঠিক কিনা? কম এমপি নির্বাচন করবো, যে এমপি নির্বাচনের সময় এবার আইয়া সেরা রাইতে 2:30টার সময় আরেকবার ওরা ঘুমেতে ডাক দিয়া তো চৌড়েন, হ্যাঁ বেটা লাভ দিয়ে উঠছে। পরে কয় কারে ভোট দেন মিয়া, রাস্তাঘাট সব ভাঙ্গা, আমারে দেখেন না, আমারে এবার ভোট দিবেন। দেখবেন এমন ফাক্কা করা, অকারে ঘরের দরজা বেড়াইয়া ফাক্কা করে দেয়। হ্যাঁ বেটা কয় এত কইয়া তো কেউ কইসা না, কইসা বাজার পর্যন্ত করে দিব, মসজিদ পর্যন্ত করে দিব। এবারে বলে ঘরের দরজা বেড়াইয়া বলে ফাঁকা করে লাগবো। আর সকালবেলা খিচ্ছালা এবার আল্লাহ যা করে করবো। দিছে বুট, করছে ফাঁস, গেছে গা 6 মাস। কয় মাস? 6 মাস। কথা কথা কয় মাস? 6 মাস। 6 মাস পরে বুড়া বেড়ায় হাড়ি খেন লইয়া এমপি সাহেবের বাইক গেছে। গিয়েছে এমপি সাহেব, আপনিও কইলেন, আমিও বিশ্বাস করলাম, মরার আগে বুধ আর দেখিয়া গেলাম না। কই কি দেখতেন স্যার? আমি আপনি যদি কইলেন ঘরের দরজার বেড়াইয়া কিতা ঢালবেন, আর আজ 6 মাস গেল গা ঢালাই শুরু হয়েছে না, দরজার ঢালবেন কোন সময়? এবারে কবে কইছি? নির্বাচনের আগে দিয়া কত, নির্বাচনের আগে তো আমরা কত কথাই কই, এটি ধরে বইয়া রয়েছেন কীর্তেন আপনারা। নির্বাচনের আগে যেটা আমরা করোনার লেগে কইনি, এটি আমরা এমনি কই। বাংলাদেশের যে যত বড় মিথ্যুক সে হইল তত বড় নেতা, ঠিক কিনা? যত মিশা কথা কইতে পারবো তে হইল সবচেয়ে বড় নেতা বাংলাদেশও, ঠিক কিনা? কন আবার কয় তো দহানো বইয়ে বইয়ে কয় যে আমরা যে এমপি বেড়াই কয় কিতা করছে, কয়বার আনতেও পারে খাইতেও পারে, এটি তার বাহের, তার বাপের ট্রেন না খাইতে।
এটি জনগণের, ঠিক কিনা কও? খাইতে খাইতে নাতানের দল তো যা পায় তাই খায়, 3 বেড়ে খাইয়ালাম। হগিন্নি বেডির লিগে বিস্কুট হয়েছে, হেই বিস্কুট খাইয়া বইয়া রয়েছে। ঠিক কিনা খাও? আর নাতানের একটা সীমা আছে বেড়া। আরে বেড়া খাইতে কয়টা লাগে? ফ্যাটটা বইরা গেলে তোমার বন্দুক ধরে খাওয়ান যাইব না। আমি এক মাহফিলে গেছি, চেয়ারম্যান সাহেব আমার লাগিয়ে চান্দি চলন বিলের কই মাছ আনছে। হ্যাঁ কই মাছ দেশি, চাষ না। প্লেটটা থালাইলেই মাথা এই মাথা বাড়ি জায়গায় অর্ধেকটা মাছ জায়গাটা খালি প্লেটও থাকে। আমি যে গেলাম এটি কত করে আনছ? কয় হুজুর আলু হইল 3400। এক আলির দাম কত? 36। কয় 34। তাহলে একটার দাম হইল 900 টাকা। এই কথাই ওয়াজ হলো আরো প্রায় 20-22 বছর আগে আমার এলাকায় এক মাহফিলও গেছি। আন্যাসের এই কই মাছ দিছে, একটা না হালাইছে মাছ গেল। আমি ওটা কি মাছ? কয় কই মাছ। অত্যাংশ হুজুর ঢাকা নিউ মার্কেট ছাড়া পাওয়া যায় না, এটি রাজশাহী চলন বিলের এই মাছ। আমি আর করছো কি যা, এটার দাম কত? হুজুর একটা 900 টাকা পড়ছে। তা আমি কই মজাই দিই। আরেকটা হুজুর আরেকটা দে। মজা করলে দেওয়ান লাগে, এটা বলে নিয়ম আছে। আমি তো আর এই বুঝে কইছি না, আমি মজা হেসাই মজা কইছি। আইনা যখন আরেকটা দিছে মনে মনে কই হাদিয়া না দিলেও ক্ষতি নাই। 1800 টাকা তো কই মাছে খাইয়া লাইছি, টিয়া দিলে আর কয় টাকা দিব? ভাইও এরপরে আমার লাগিয়ে আনছে মিষ্টি, ডাকাত টেবিলে নিছে 1400 টাকা কেজি। আমি খাইয়াটাইয়া সারছি, ফ্যাট ঠুলঠুল্লা আমারে গুল্লি করলো, আমি আর খাইতাম পারতাম না। হাতে কয় হুজুর একটা জিনিস বাহির হইছে, আনতে আসি। আমি আনো চাইতাম পারাম, কাঁদতাম পারাম, খাইতাম পারতাম না। হ্যাঁ তাই না দিছে। পরে আমি কি তারে দি? কয় হুজুর চিনি ছাড়া মিষ্টি, অনেক দামি মিষ্টি, 1400 টাকা কেজি। চাইয়া রইছি, শক্তির ফানি টলমল করতে আছে। ফ্যাটা কয় খাইবেন, ঠুস শুয়ে ফুটটা জায়গা ফারলাম না তো, খাইতাম ফারলাম না তো, ফেরা রইছে তো সামনে ফারলাম না। পরে কইলাম আমার লাগে যখন নিয়ত করে আনছো, তা আমি ঘন্টা 2 ওয়াজ করি, দেখি থাক নাই কিছু কমেনি। যদি কিছু খালি হয় হাত খায়াম, আর বাহিরি দিয়া দিও লইয়ে যে জ্ঞান রাখা খায়াম। ফারলাম না তো আব্বা। আব্বা ঘটনা তো ওই জন্য বলি নাই, ঘটনার একটা শিক্ষার জন্য বলছি। এত নাদান কেরি খাইতে কয় টেহা লাগে, আর ফ্যাটটা বইটা গেলে আপনার কই নিলে আপনি খাইতেন পারবেন? আপনি ধরো যদি বাঁশ দিয়া ফিডে খা, আপনি আমরা চাইয়ে না থাকতেন না, খাইতেন পারতেন না তো আপনি। ফ্যাট বইটা গেলে আর খাওয়ান জানো তো, চাইছি তো আমি কি এর লিগে নাফানা করেন? কয় টেহা লাগে আব্বা? কেন আপনি ওয়াদা করেন যেটা আপনি পারবেন না? কে বলছে আপনার এই ওয়াদা করার জন্য? যার ভাল লাগে ভোট দিব, না ভাল লাগলে নাই। আমার এই মিশা ওয়াদার দরকার কি? কেন আপনি এটা করলেন? আপনি কোন বুঝে করলেন এটা? কিয়ামতের ময়দানে কি জবাব দেবেন? আপনি কি জবাব দিবেন? চিন্তা আছে আপনার? আমার দেশের এই হইল সর্বনাশ। আমরা ওয়াদা পূর্ণ করি না, ওয়াদার গুরুত্ব বুঝি না। সাহাবারা বুঝছে। কইয়ালেটা যেটা কথা মনে পড়ছে, এটা কি কয়ে লইতাম রে? আল্লাহর নবীর সাহাবা 2 ভাই নামাজ পড়ে বের হইছে। একজনরা আরেকজনে কয় ভাই আপনি একটু মসজিদে দাঁড়ান, আমি ঘর থেকে আসতেছি। 2 ভাই মিলে এক জায়গায় যাব। এবার যাওয়ানোর সময় কইয়া গেছে গিয়া আর মনও নাই। রাত চলে গেছে, লোকটার আর মনে নাই। একজন লোকের এসে দাঁড় করাই গেছে। পরের দিন নামাজের সময় আইসা দেখে লোকটা মসজিদে বইসা রইছে। দেখা লোকটার মনে পড়ে গেছে। কয় ভাই আপনি কি এখনো বইসা রইছেন? কয় আপনি না কইলেন আমি বসার জন্য আপনি আসবেন। আমি তো মনে করছি নিশ্চয়ই কোনো বিপদ, আপনি আসতে পারেন নাই। কিন্তু আমি তো আপনার লগে ওয়াদা করছি আপনি আসা পর্যন্ত আমি থাকব। আপনার মনে নাই, এটা আপনার ব্যাপার, কিন্তু ওয়াদা এটা আমার ব্যাপার।
আমি যদি 3 দিনও বৈশাখ থাকা লাগতো আমি বাড়িতে যাইতাম না। এটার নাম হলো ওয়াদা। পারবেন? হিসাব মিলান দেখি পারবেন কিনা। আপনি ওয়াদা পূরণ করেন না, আল্লাহ আপনার সাথে ওয়াদা পূরণ করবে। ঠেকাটা কি? ওয়াদা পূর্ণ করবেন। 4 নম্বরে আমানত যথাযথভাবে আদায় করবেন। আমানত কারে কয়? আমি 1000 আমার 50,000 টাকা মনে করেন আমার কাছে আছে, আমি আমার জসিমকে বললাম, জসিম এই রাতের বেলা টাকাটা নিয়ে লাগাইস যাব না, তুমি এটা আমানত রাখো, কালকে আমার অ্যাকাউন্ট নাম্বারে ব্যাংকে পাঠাই দিও। আমার জসিমে আর পাঠাইলো না, ব্যবসাত লাগাই লাইছে। আমার জসিম আমানতের খেয়ানত করেছে। আমানত শুধু টাকা না, টাকা যেমন একটা আমানত, একটা কথাও একটা আমানত, একটা ব্যবহারও একটা আমানত। আমি ওনার কাছে কানে কানে বললাম, ভাই একটা দুঃখের কথা কই, জসিমের ঘরে আমারে নিয়ে বসাইল, আপনি কারোর কাছে কইয়েন না জসিমে আমার সাথে একটা ব্যবহার খারাপ করছে, এটা আপনার কাছে বইলা রাখলাম। উদাহরণ, আপনারা আবার মনে করেন না জসিমেনি খারাপ ব্যবহার করছে, ফরেনে বাড়িরা তুই এই কাম করছো, তুই এই জানি কোন কইয়েন চাইয়া না। আমি ওনার কাছে কথাটা আমানত রাখলাম, ভাই জসিমরা আমি এত আদর করি, একটা কথা কইছে আমার মনটাতে একটু কষ্ট লাগছে, থাক আপনি এটা জসিমরার কইয়েন না, তে কলজা ফিটটা মরে যাবো শুনলে, আপনার কাছে আমানত রাখলাম। এমনি মনের দুঃখে কইলাম, এটা না বলা উচিত। কোনো মুমিন মুসলমান যারটা তার কাছে বলবে, অন্যের কাছে বলা এটাই গীবত। আমরা গীবত বুঝি না, কিন্তু এটাই গীবত, এটা করা যাবে না। তারপরেও মনে করেন আমি ওনার কাছে একটা কথা, গোপন কথা ওনার কাছে আমানত রাখলাম। উনি করছে কিটা, আমি মাহফিলের গাড়িটা সাইরা, আমার গাড়িটা সাইরা আমি রাস্তা তো গেছি না, উনি দোহানো গিয়ে বইয়া কয়, হুজুরে না করছে কইতাম। তো সকলে একটা আগ্রহ বাড়ছে না, কিতা না করছে, সকলে ধরছে কিতা কয় না 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 কন যেত না, এটা হুজুরে কইয়া গেছে যাইতে, আমি যেন না কই। গোপন কথা, সাংঘাতিক কথা, শুনলে তোমরাও চমকাই আরো আকর্ষণ বাড়াইতে আছে। তারা মুরব্বী টুরব্বী এবার ধরালেছে, কথাটা কিতা তুমি কইতে পারো না, কাউ হুজুরে না করছে তো কই কেমনে, কই কোন হইলে আমরা নয়, তুমি কথাটা কইয়া লাও। এবার বড় বড় ইয়া কথাটা কইয়া দিছে। এটাকে আমানত হইছে না খেয়ানত হইছে? আমানত হইছে না খেয়ানত হইছে? তাইলে এই আমানত হইল টাকা, আমানত হইল কথা, আমানত হইল একটা ব্যবহারও একটা আমানত। তারপরে সবচেয়ে বড় বাংলাদেশে যেটা আমানত, এটা আমরা বুঝি না, এই সবচেয়ে বড় আমানত হইল আমার ভোট। ঠিক কিনা কর? যার যার ভোটটা তার তার কাছে আমানত। এটা যথাস্থানে যদি আপনি না দেন, তাহলে আপনি আমানতের খেয়ানতকারী হিসাবে কিয়ামতের ময়দানে উঠবেন। দেখবেন নির্বাচন কমিশন পুস্টার করে, কয় আমানত আপনার এই ভোট আপনার পবিত্র আমানত। পুস্টারিং করে না? পুস্টারিং করে। আমি কখন আপনারা নতুন করে মনে হয়েছে, নির্বাচন কমিশনের তারা পুস্টারিং করে, ভোট আপনার পবিত্র আমানত, যথাস্থানে প্রয়োগ করুন। হ্যাঁ, অসৎ, দুর্নীতিবাদ, চোরা কারবারি এইসব মানুষের কাছে আপনার ভোট দেবেন না, এটা আপনার পবিত্র আমানত। আসলে এটা আমানত, এবং সবচেয়ে বড় আমানত এইটা। কে রে আমানত? এই কথাটা কইলে আপনি আরও বুঝবেন ভোটটা যে আপনার কত বড় আমানত। মনে করেন আমি আপনাদের এলাকায় এমপি প্রার্থী নাও, আমি মুশতাক ফয়েজি, আরেকবারের নাম কইয়া লাভ নাই। আমি মুশতাক ফয়েজি এমপি প্রার্থী হইলাম, আপনারা মুন্সিগঞ্জ, এটা কত? মুন্সিগঞ্জ কত? 1। মুন্সিগঞ্জ 1-এ প্রার্থী হইল নাগাই শরীফ সাহেব মুশতাক ফয়েজি। এখন আপনারা জানেন আমার অভ্যাস আছে টেহা লারণ সারণ, আপনারা জানেন আমার অভ্যাস আছে রাস্তার গম চুরি করণ, আপনারা জানেন আমার অভ্যাস আছে ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দেওয়ার, এটা আমার অভ্যাস। আপনারা জানেন, জানি না সৈন্য যদি আমার ভোট দেন আর আমি যদি পাস করি, আমি যদি 500 গোনা করি, আপনারও 500 গোনা হবে। ঠিক কিনা? কারণ আপনি ভোট দেও নেন, আমি এমপি হয়েছি, আপনি ভোট না দিলে তো আমি এমপি হইতাম পারলাম না হইলে। তো এই মানুষের ভোট দিচ্ছেন কেন? যেতে গোনা করে, যেতে রাস্তার গম মারে, যেতে হগিন নিবেডির টেয়া খায়, যেতে হগিন নিবেডির বিস্কুট খায়, যেতে মানুষের উপরে সন্ত্রাস করে, বিরোধী দলকে দমনের নামে রাস্তার উপরে নির্বিচারে হত্যা করে। ঠিক কিনা? এরকম লোককে আপনি ভোট দিচ্ছেন কেন? যার ভিতরে হুদা হিংসা আর হিংসা, তে মানুষ মাইরালায়,
তে কয় যে অমুকে বিরোধী দল তে আমার ভোট দিছে নাকি চালা রাইতার আন্দায় রোগিয়া তারে বাইরে নেশারে 2টা ফিটা দিয়া তারা হাসপাতালও ফাটাই দিছে, তার বউ অপদস্থের শিকার হয়েছে। এইরকম ঘটনা বাংলাদেশে হয় নাকি হয় না? যেই লোক এইরকম করতে পারে সে ভোট পাওয়ার কোনো অধিকার তার নাই। যেই লোক গম চুরি করে, যেই লোক টাকা মেরে খায়, যেই লোক মানুষের বাড়ি নির্যাতন করে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের উপরে যেই লোক নির্যাতনের স্টিম রুলার চালায়, ইমামের ইমামতি খাইয়া ফেলায়, বক্তারে বেজ্জুতি করে, এই লোক বাংলাদেশে ভোট পাওয়ার উপযুক্ত না। ঠিক কিনা? আপনার তো দিয়ে বইয়া থাকেন 500 টাকা খাইয়া ভোট দিয়ালাম, 1000 টাকা খাইয়া ভোট দিয়ালাম। আপনি তো এটা তো আমানত যে আল্লাহ আপনার কাছে রাখলো, আপনার এখানে যে ভালো আপনি তারে দেন। আমি কে ভালো আমি জানি না, কারণ আমি তো মুন্সিগঞ্জের লোক সব চিনি না। যে ভালো 5 ওয়াক্ত নামাজ পড়ে পরহেজগার ন্যায় পরায়ণ তারে দেন। আপনি অসৎ মানুষকে ভোট দিচ্ছেন কেন? টাকা খাইয়া। আপনি আমানতের খেয়ানত করেছেন, আপনি আমানতের খেয়ানত করেছেন। আর কেউ যদি হাইজ্যাক করে নিয়ে যায় তা আপনি আমানত সে নিয়ে গেছে, তো এটা তারটাতে বুঝবো, তারটাতে বুঝবো। সহজ হিসাব, কঠিন ওয়াজের কোনো দরকার নাই তো, একবারে সহজ হিসাব। ভাই কয়দিন থাকবেন দুনিয়াত? এই জন্য আমি প্রায় বলি, কি হবে দুনিয়ায় ফুলের মালা দিয়া, কবরে গিয়া যদি দেখো জুতার মালা। কি হবে দুনিয়ায় ফুলের মালা দিয়া, কবরে গিয়া যদি দেখো জুতার মালা? কি হবে দুনিয়ায় জুতার মালায়, কবরে গিয়া যদি দেখো ফুলের মালা? ঠিক কিনা? ও ভাই আর লম্বা আগানো যাবে না, গভীর মনোযোগ দিয়া শোনো রে ভাই। মুশতাক ফয়েজি 34 বছর বাংলাদেশে মাহফিল করে। এই 34 বছর মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে মুন্সিগঞ্জ খাসমহল বালুচর তোমাদের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন, এই বিশ্বাস আমার আছে। অনুরোধ অনুরোধ অনুরোধ, আপনি বাপের নাম বদলাইয়েন না, স্বামীর নাম বদলাইয়েন না। এখন যদি আমি বাপ তুল্লা গালি দেই, এখানে সবচেয়ে আপনা যে মানুষটা, বোকা যে মানুষটা, একেবারে নির্বুধ রিক্সা চালায়, সহজ সরল, তারেও যদি কই এই এই তোর বাপ একটা অসভ্য মানুষ, তুই আর ভালো হইবি করতে, তাই কি কইব? তো কইব হুজুর আমারে কাম লাগলে 2টা থাপড়া দেন। মরা বাপ লইয়া কথা কইয়েন না, বাপের লইয়া গালি দিলে কোনো কলজাত লাগে, মা লইয়া কথা কইয়েন না। অবশ্যই কথা ঠিক, আপনার আমারে গালি দিলে আমার বাপের গালি দিলে আমারও লাগে, আপনার বাপের গালি দিলে আপনারও লাগবে, এটাই স্বাভাবিক। তাহলে যদি এইটাই হয় যে আপনার বাপ তুইলা গালি দিলে আপনার কলজায় লাগে, তাতে যদি নিজের বাপ নিজে বদলাই যাইছেন, 7 জন সাক্ষী আছে। কথা বুঝছেন না? কইলে তো বুঝ জ্বালাইবে না। হয় আপনি জাল বুট দিতেন গেছেন, জাল বুট। কি বুট? জাল বুট দিতেন গেছেন। পরে 5 জন এজেন্ট, পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, ফার্স্টে 2 কত হয়েছে? 7 জন। আরো একজন আছে আনসারে সুহিদিয়া সাইয়া রয়েছে। হ্যাঁ তো শুনছে আপনি কুদ্দুচার ফুতে, আপনি কোশ্চেন রইসার ফুট। ঠিক নি রে? আপনার বাপের নাম হলো আব্দুল কুদ্দুস, আপনি জাল বুট দিতে নিয়ে কইছেন আপনার আব্বার নাম আব্দুল রশিদ। আপনার বাপ তুল্লা গালি দিলে আপনার খারাপ লাগে, আর আপনি যে নিজের বাপ নিজে বদলাইলেন সেইটা কিরকম লাগে? মহিলারা বোধহয় কইতে আছে 10 সাহায্য বেড়াইতে বেরিয়ে বালা, এবার জামিন নাম বদলাইছে না। মহিলা কি ভালো জিনিস? তারাও তো জামাইয়ের নাম বদলাইয়া ভোট দিয়ে আইছে। ঠিক কি না? খাও আব্বা, কেন এই কাজ করবেন আপনি? কেন করবেন এই কাজ? আপনার মূল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। ফিরসাব লাটসাব বাদ। কি আর ফিরসাব? কিসের লাটসাব? কিসের মন্ত্রী? কিসের এমপি? কিসের ভুইয়া? কিসের চৌধুরী? কিসের সরকার? কিসের তারপর চৌধুরী? কিসের খনকার? কিসের পেশকার? স্বর্ণকার, দফাদার, চৌকিদার? এটা হলো দুনিয়ার পরিচয়। আসল পরিচয় আমি মুসলমান। ঠিক কিনা? আচ্ছা, বড় পরিচয় কি আছে আমার? আজকে উনি মারা যাক, কেউ মরার পরে তার চেয়ারম্যান সাহেবকে ডাক দিতেন না,
লাশ কইয়া ডাক দিবেন। তো দূরে তো জিন্দগিটা এই যে ফিরসাপ মরার পরে সকলের যেই খবর আমার তো এই খবর, সকলের 3 টুকরা কাপড় আমারও তো 3 টুকরা কাপড়। আমারে কি 6 টুকরা কাপড় দিবেন না নিচে একটা কম্বল বিছাই দিবেন আমারে মাটির ভিতরে? তাহলে কিসের জিন্দগি শুরু করছি আমরা? কি রঙের ঘরে দৌড়াইতে আছি আমরা? কেন এত তামাশা কেন? কিসের তামাশা? তো মন যা চায় তা করবেন। আল্লাহ আপনি একটু ক্ষমতা দিছে, গোয়ারা ঠেয়া দিছে, আপনি যার মন্দির তার উপরে গিয়ে 2টা ফিটা দিয়ালাম যে শুরু হয় না সাবল ডুয়াই দিয়ে বইয়া তাই আপনার টেহাও লইছেন আসেনি রে খাচ্ছ। তুমি কেমনে টেহাও লইছো এটা আমরা জানি না মনে করছো? তোমার টেহা কি টেহা এটা তো আমরা ভালোই জানি। তুমি তো হেমনে টেহা বানাইছো, 150 টাকা ফপ্পা চুরি করতা, দেশি মুরগা চুরি করতা, তোমার খাটের ভাইয়ার লোকে বান্ধা রাখতো, তোমার বাহে গিয়ে সরাইয়া আনতো ভাবসাইয়া। তুমি তো হেই সুর, তোমার ইজ্জতের ডরে বিদেশ পাড়াইছে, খাচ্চর হেই ডে রয়েছে, তো বিদেশ গেলে আবার টেহা মাইরা বড় লোক হয়েছে। দেড়শো আইয়াতে রিক্সার মধ্যে বইয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলালা, রিক্সাওয়ালা কয় কি তার এটা বাথাত কিতা লাগে চাইয়া দেখে তার ঠ্যাংটা অসিব্য কনে হ্যাঁ লোকে ফাতুল চুত কিন্তু তুই কয়টা টেহা ওলা হয়েছে যে কাঁচা টেহা হয়েছে। ভালো মানুষের টেহা এত টেহা হইলে মসজিদ হয়, ভালো মানুষের হাতে টাকা হইলে পুল হয়, কালবার্ট হয়, ভালো মানুষের হাতে টাকা হইলে বিধবা মায়ের চিকিৎসা হয়, ভালো মানুষের হাতে টাকা হইলে স্কুল মাদ্রাসার ছেলেদের বই হয়, পুস্তক হয়, কোরআন হয়, কিতাব হয়, ভালো মানুষের হাতে টাকা হইলে ওই অসহায় মানুষের চিকিৎসা হয়, ঠিক কিনা কম? আর অসৎ মানুষের হাতে টেহা হইলে গ্রামও গায়ান হয়, গ্রামও ফিডাফিডি হয়, যেখানে ফিডা লাগে না এখানে ফিডার লাইন হয়, 2টা তর্কাতর্কি করতে আছে। ওই টেহাওয়ালা কাঁচা টেহাওয়ালা হয়েছে তো একটারে ডাক দিয়া কানে কানে কয় খেয়ে রয়েছে কীর্তি কি চালাচ্ছে কে রে? হ্যাঁ তো আমার কোনো কথা নেই, বাতরা ধর দিয়ে গিয়ে 2টা ঘুষি দিয়া লাইছে, যে তারে দিছে হ্যাঁ তো কই কি তার ঘুষির সময় হয়েছে। কাজটা চলতে চলতে এক পর্যায়ে গিয়ে না দিলাম তো দাস না দিলাম কইলাম, এরপরে না গিয়ে আমি ঘুষা ঘুষি হয়, তুই তো কোনো কথা নাই বার্তা নাই, এই দেখি চালিস 2টা আমার কি কাপড়টা কি চায় একটা কাজের একটা সময় আছে না, ফিটাফিটি একটা টাইম লাগে না? তো তুই যখন দিবি আমিও তো রেডি হতাম, তুই দিবি একটা আমি দাম একটা, তুই দিবি একটা আমি দাম একটা, তো এরা গিয়ে কন্যা কন্যি তুই এক সাইডটা কি চালিয়েছো তো আমার 2টা কিতা বুঝলাম না তো কিচ্ছু। ওই হাতে ওই অসতে লাগাই দিছে, তার কাঁচাটে হয়েছে, তার গিয়ে 2টা কি চায় আমি আসি, এখন তো কি চালাইছে হ্যাঁ তে দৌড় দিয়ে যাবাই দিয়ে দেওয়া পড়ছে সারছে দিলে দিয়া লাইছে। এটা বিকালে মেল বিচার হইব, মেল বিচারের ভিতরে রায় হয়েছে, তার মধ্যে স্যাটুরটা আসিল বউয়ের লোকে এর লেগে দিয়া লাইছে, সারছে তুই মাফ করে যায় খোলাখুলি কর, শেষ বিচার শেষ, খোলাখুলি করাইয়া বিচার শেষ। আব্বা হইছে কারবা, কটা টাকা হয়েছে তোমার হাতে, তুমি মন যা চায় তা করো, আব্বা কিয়ামতের ময়দানে তোমাকে হিসাব দিতে হবে না? তবে তোমাকে হিসাব দিতে হবে না? তুমি গ্রামটার ভিতরে পুলিশ আনো, অহন পুলিশ উত্তর ফাড়ার তেওটে খায়, দক্ষিণ ফাড়ার তেওটে খায়, অহন পুলিশের তো খুশি কয় আপনারা যাইতে সময় হয়ে গেছে, আপনারা আরো ঘন ঘন ফিটাফিটি করবেন, তো আমরা ঘন ঘন আইতাম আর টেহা নিতাম। আব্বা একটু চিন্তা করেন, মুশতাক ফয়েজি সারা জীবন দুনিয়াতে থাকবে না, বাংলাদেশের কোনো বক্তা এই কথাগুলো এইভাবে বলবে না। সবাই চিন্তা করে পরের বছর দাওয়াত দেয় না না দেয়, ঠিক কিনা কন? আমি দাওয়াত নিয়ত করে এই পরের বছর যেন আর নাও লাগে। এই পর্যন্ত 26 সালের রোজা পর্যন্ত 1000 মাহফিল, 10,000-এর উপর মাহফিল ওয়েটিংয়ে আছে। কয়টা মাহফিল করার নিয়ে কাল নির্বাচন আইব তো ঠেহা খাইয়া ভোট দিয়েন না, ঠেহা খাইয়া ভোট দিয়েন না, চা খাইয়া ভোট দিয়েন না, বিবেক খাটাইয়া ভোট দিয়েন, ঠিক কিনা কন? যাচাই করে ভোট দেবেন যে কোন মানুষটা তুলনামূলকভাবে বালা তো নাই, এ বালা পাইবেন কো? এ 5 জনের ভিতরে যে এইটা বালা আর কি, আঙ্গুল তো হগল দিয়ে বাচ্চার ভিতরে লম্বা এটা আর কি, এর ভিতরে যেটা বালা পান এটারে দিয়ান, আল্লাহর হস্তে এই কাম করেন। সুতরাং আমরা চলেন সোনার মানুষ হই, আমরা চলেন সোনার মানুষ হই। আল্লাহ এই নিয়ত করে আমরা বানাই, ফেরেশতারা না করছেন তো, তারপরে আল্লাহ বানাইছে বড় আদর করেও। আল্লাহ শরম পায়, আমরা যখন শয়তানি করি, দুষ্টামি করি, মারামারি করি, কাটাকাটি করি, আল্লাহ লজ্জা পায়, আল্লাহ সাংঘাতিক লজ্জা পায়। ফেরেশতারা আল্লাহরে মনে করাই দেয়, আল্লাহ মানা করছিলাম মানুষ বানাইতেন, বানাইছেন যে অহন দেখেন এটি কী শুরু করছে, দেখেন ওই মাহফিল হালাইয়া এগুলো দেখতে পারি যে গীতাছে আল্লাহ সান কদরসু হইয়া সান তে কিতা করেতে। ভাই ও ভাই একটু চিন্তা করেন, এই কলজার টুকরারা
যুবকটির আমি কলজা দিয়া মায়া করি রে, তোরা বদলাইলে আমার বাংলা বদলে যায়। তোরা যেই দিন 17 বছরের জগদ্দল পাথরের উপরে যুবকেরা যখন দাঁড়িয়ে গেছ, আমার আবু সাইদ, আমার মুগ্ধ যেদিন শিরা টান টান করে দাঁড়িয়ে গেছে, সেই দিন আর স্বৈরাচারের জায়গা বাংলাদেশে নাই। ঠিক কিনা বলো? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। সবাই করা আমিন। এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। তুমি যুবক, তুমি ইচ্ছে করলে সমাজটাকে বদলে দিতে পারো। তুমি যুবক, ইচ্ছা করলে তুমি পাঞ্জা ধরতে পারো। একটা বুড়া মানুষ এটা পারে। আমি যদি ওনার একটা দৌড় দেয়, উনি কেবো হুজুর যান আমি আইতে আসি। আর আমি যদি ফলাফেন্টে দৌড় দেয়, হেতনি কেবো হুজুর আমরা যাইতে আসি, আপনি আইন পিছিয়ে দিয়ে। ঠিক কিনা কও? কথা দুইটার ভিতরে পার্থক্য আসেনি? আমার যুবকগুলা গর্জে উঠো, তোমরা একটু নৈতিক মানে উত্তীর্ণ হও। তোমাদেরকে ধ্বংস করে দিছে পরিকল্পিতভাবে মাদক দিয়া, নেশা দিয়া, এই মোবাইল দিয়া। লেহাপড়া তো বিদায় করে লাইছিল তো। আলুর ভর্তা কেমনে বানান লাগবো শিখাইছি আমরা। আমার মা বোনের জীবনে আলুর ভর্তা বানাইয়া খাওয়াইছে না, নতুন করে মাইয়া ফান্ডা আলুর ভর্তা শিখায়। আলুকে এভাবে কাটিতে হয়, তারপরে এভাবে পানিতে ভিজাইতে হয়, চুলা জ্বালাইতে হয়, তারপরে সিদ্ধ করিতে হয়, তারপরে ছিলতে হয়, তারপরে লবণ দিয়া মাখিতে হয়, তারপরে আলুর ভর্তা বানানো হয়। বর্বরাগিরি এ অসিবের দলের উদাম করে সিহন জিংলাতে কতক্ষণ খিসন যাইতো। আরো আর দেখছো বেড়াই দিলে হাফরা সাদ্দর কিভাবে বিছাইতে হয়, সাইকেল চালাইতে হয় কিভাবে শিখায়, তারপরে কি আগে সাইকেলে কিভাবে ক্রিং 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 ক্রিং, ব্যাঙ্গের লাভ কিভাবে দিতে হয়। মানুষের ব্যাংক বানানোর বুদ্ধি হয়েছে। ব্যাংকে কাম লাগলে লাভ দিব না হইলে সিট তুই থাকবো, আমরা দরকার কি তা ব্যাংকের লাভ শিওটা ধ্বংস করে দিছিল। আল্লাহর মেহেরবানি হয়েছে। ও এই শিক্ষা আবার ফিরে আসতেছে ইনশাআল্লাহ। ওই জন্য আমাদেরকে পাঞ্জা ধরতে হবে, শপথ নিতে হবে। আমরা শেষ হয়ে গেছিলাম, আমাদেরকে আবার ফিরাই আনতে হবে। ওপেন এয়ার কনসার্টের নামে, 31st নাইটের নামে, TSC মিলনায়তনে বেড়ায় বেরিয়ে কি নাচানাচি। পহেলা বৈশাখ এসো এসো হে, এসো হেসো হে বৈশাখ, রমনার বটমূলে বেড়াবেড়ি বইয়া বইয়া কি একটা ওপেন এয়ার কনসার্ট। প্রাণ, RFL, বেক্সিমকো, যত বড় বড় কোম্পানি দেখো এইগুলোতে প্রমোট করে, এইগুলোতে টাকা দেয়। বাংলাদেশে একটা মাহফিলও দেখবা না যে প্রাণ গ্রুপ, RFL গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, ম্যাগনা গ্রুপ কেউ ইয়ে কইছে এই বালুচরের মানুষ আপনারা যখন একটা মাহফিল করবেন আপনার টেহাটুয়া দেওয়ান লাগতো না, আপনার এলাকা তত কত জায়গা যুগে আমরা কিনে ব্যবসা করি, ঠিক আছে আমরা মাহফিলের সবটা খরচ দিয়ে দেব। বাংলাদেশে একটা কোম্পানিও নাই। ঠিক কিনা কম? ছেলে আরে কি ফেসাব করবে? এর জন্য ফলাফুন্ড দিন ফেসাব না করলে কি তা তার ফেসাবের কি গেছে? তা ফেসাব ধরলেও তো 25 দিন রাখতে পারবো। তে বইয়া সিফা দিয়া বইয়া দাও। আরে লাড়া দিয়েন না, মনে করাইন না। কেউ যদি ফেসাব ধরে মনে না করলে দেখবেন সার মনে করাই দিলে হুদুদি মনে যেমন বাড়ি যে গেতে আছে। বইয়া থাক সিফা দিয়া, ফেসাব লাগতো না। অনেক ফেসাব করছো জীবনে ভাই। ও ভাই, আপনারা আমার আপন মানুষ হয়ে গেছেন। উপরে 2 বছর আইয়া পড়ছি না, আল্লাহ না আমার আসামি বানাইব কেয়ামতের ময়দানও। ডাক দিয়া কই বাক কর, আমি কামা জিব্বারটা বার কর। এই জিব্বারটা কচ করে ধইরা টান দিয়া কেসি দিয়া ফুস দিয়া কাটটা লাইব। মজার মজার কথা কইতা গেছ, উচিত কথাটি কইছ না গিরি। উচিত কথা কইবা, কাম লাগলে জালো যাইবা, মামলা হইব, হামলা হইব, নির্যাতন হবে, প্রয়োজনে ফাঁসি কাস্টে ঝুলবা, ন্যায় কথা ছাড়া যাবে না। ঠিক কিনা? এটার নাম হইল ইসলাম। এটা বুঝ্য উন্নয়ন নামবা। নবীজির মতো ভালো মানুষ কারারে কারারে নবীজির মতো ভালো মানুষ, নবীজির মতো ভালো মানুষ আসে নাই, ছিল না, আসে না। ঠিক কিনা কর? এই নবী কি মক্কা শরীফ থাকতে পারছে? ঠিক অন্যায় দেখিতা কি ওনার ব্যবহার খারাপ? কথা কেন? ওনার ব্যবহার খারাপ, লেনদেন খারাপ, টেহা মাইরা দিছে,
আরেক মানুষ জমিন দখল দিছে, নবী থাকতে পারলো না কেন মক্কায়? নবী কি জায়গায় তো চাইছি, নবী তো থাকতে চাইছি। জাওনের দিন যেই কান্দাটা নবীজি কানছে, কথাটা মনে পড়ছে কয়েল এটা? নবীজির যখন জিবরাইল ইয়া ডাক দিয়া কইছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী কয় আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কই ইয়া রাসূলুল্লাহ ঘুমাই দিছে? কয় হয় মাত্র চোখটি লাগছে। কই উঠেন। কই কি খবর আছে? কোনো জরুরি খবর। নবীজি উঠতে সরসা পরে আপনি তাড়াতাড়ি করেন, আপনি বাড়ি যে জ্ঞান দারুন্নাথ হয় তৎকালীন সংসদ কাফেরারা মিটিংও বইয়া রয়েছে, আপনারে বাড়িটা ফাইলে তারা হত্যা করে লাগবে, দেহ থেকে কল্লা আলাদা করে দেবে, আপনি তাড়াতাড়ি সীমানা পার হন। নবীজি ঘরের তে বাড়িছে, আকাশের দিকে তাকাইয়া কান্দে, আকাশ রে, ও আকাশ, তোর নিচে দিয়ে আমি কত হাঁটছি রে, ও জমিন তোর ভিতরে আমি পা দিয়া কত হাঁটছি, আমি যাইতাছি যা, তোর সন্তানের আমারে থাকতাম দিছে না। কানতে কানতে কাবাঘরটার কাছে গেছে, গিয়া সেটা কাবাঘরটার কাছে গিয়ে আর কলজাটায় মানছে না, আরে কাবা রে, ও কাবা, আমি তোর মাঝে কত হেলান দিয়ে বইছি, তোর ভিতরে আমি নামাজ পড়ছি রে কাবা, আর যা তোর সন্তানের আমারে থাকতে দেয় না, আমারে বিদায় দে। নবী কাঁদতেছেন, গাল বেয়ে বেয়ে ঝরঝর করে পানি পড়তেছে। তিনি কাবার দেয়ালে গিয়ে হাত রাখলেন, কলিজারা নবীর ভাইটা যায়, কাবার গায়ে হাত রেখা কান্দে, কাবা, ও কাবা, আমারে বিদায় দে, তোর যিনি রব আমারও তো তিনি রব, তিনি হুকুম করেছে আমাকে চলে যাওয়া লাগবে। কাবা মন তো ভালো না। আল্লাহর নবী মনটা হু হু করে কাঁদতে চাইল, আর মনে মনে সিদ্ধান্ত নিল যাওয়ার আগে 2 রাকাত নামাজ যদি কাবায় পড়ে যেতে পারতাম। তিনি জানতেন চাবিটা কার কাছে, তার নাম ছিল ওসমান। তিনি গেলেন ওসমানের দরজার সামনে, গিয়া দেখে দরজাটা বন্ধ, আস্তে করে নক করলেন, দরজা খুলে দিল ওসমান। তাকাইয়া দেখে নবী দাঁড়িয়ে আছে। কয় তোমার এত রাইতে এখানে কি? কয় ভাই ওসমান, কাবার চাবিটা কি তোমার কাছে নাই? কয় হ আছে। কয় ভাই, মক্কার মানুষটি সিদ্ধান্ত নিছে আমারে মাইরা ফালাবে, আমারে মিলে থাকতে দেবে না রে ভাই, তুমি উসমান কও, আমি কি জীবন রেখে জীবনে কাউরে ধমক দিছি? তুমি উসমান কও, আমি কি জীবনে কাউকে মারছি রে উসমান? জীবনে একটা ধমক দিলাম না, কাউরে মারলাম না, ওরা আমারে থাকতে দেয় না। উসমান, ও ভাই উসমান, দয়া করে একটু চাবিটা দাও, দরজাটা খুলে দাও। যাওয়ার আগে মনে বড় শোক, 2 রাকাত নামাজ যদি পড়ে যেতে পারতাম। ওসমান ডাক দেয়া কয় তুমি বোধহয় শোনো নাই, আইন হয়েছে তোমার জন্য কাবার দরজা চিরতরে বন্ধ। কয় ভাই আমার অন্যায়টা কি? আমি কি অপরাধ করেছি? কয় তোমার একটাই অপরাধ, তুমি দেবদেবীর বিরুদ্ধে কথা বলেছ। আল্লাহর কোরআন কয় নবী গো, আপনার একটাই অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ও নবী, আপনার কোনো অপরাধ নাই, আপনার একটাই অপরাধ, আপনি এক আল্লাহর উপরে ঈমান এনেছেন। ও নবী, আপনার একটাই অপরাধ, আপনি এক আল্লাহর উপরে ঈমান এনেছেন। আল্লাহর নবী কয় ভাই উসমান, দয়া করে দরজাটা খুলে দাও, 2 রাকাত নামাজ পড়ে চলে যাব। ওসমান কয় সিদ্ধান্ত হয়েছে, দরজা খোলা যাবে না। আল্লাহর নবী খপ করে হাতটাতে ধরলেন, ভাই অনুরোধ, আমি কারো কাছে বলবো না, আমি তো চলে যাব মদিনা, কেউ দেখবে না রে। মাঝরাত সবাই ঘুমাই পড়ছে রে, পাখিগুলো পন্নিরে ঘুমায়, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। তুমি দরজা খুলে দিলে কেউ জানবে না, আমিও বলবো না,
খুলে দাও খুলে দাও। বারবার নবী যখন অনুরোধ করে ওসমান নবীর গলায় ধরলেন, একটা ধাক্কা মেরে আমার নবীকে মরুভূমির বালুর উপরে শোয়াই দিলেন। আল্লাহর নবী উঠলেন, গায়ের বালুগুলো ঝাড়লেন, গাল বেয়ে বেয়ে বাবা টপ টপ করে পানি পড়ে। ডাক দেখ ওসমান রে, তোরে আমি একটা ধাক্কা দিলে তুই সইতে পারবি না, তুই আমার ধাক্কা নিতে পারবি না রে ওসমান, তুই আমার ধাক্কা নেওয়ার ক্ষমতা নাই। ও ওসমান বসো। ওসমান রে, তুই কারে ধাক্কা দিছস বুঝস নাই? যেই গায়ে মশা মাছি বসে না, মরুভূমির উপর দিয়ে হেঁটে গেলে পাথরগুলা নবীর কদমে তুলার মতো নরম হয়ে যায়। যেই নবী হেঁটে গেলে আকাশের মেঘবালা নবীরে ছায়া দিয়া দিয়া যায়। সুবহানাল্লাহ কয়। তুই নবীর গলায় হাত লাগাইছস, তুই চিনস নাই কার গলায় হাত লাগাইছস। ওসমান রে, ও ওসমান, আমি প্রতিশোধ নেওয়ার নবী না রে। ইচ্ছে করলে তোর একটা ধাক্কা দিয়া আমি ফেলে দিতে পারি, কিন্তু আমি তা করব না। তবে যাওয়ার আগে একটা কথা তোরে বলে যাই, মনে রাখবি আমি সারা জীবনের জন্য যাইতেছি না, সামান্য কয়টা বছর অপেক্ষা কর, আমি আবার আসব। আজকে চাবির জন্য ধাক্কা দিছ, আর ওই দিন চাবি দেওয়ার জন্য পাগলের মতন পিছনে পিছনে দৌড়াইবা। কয়টা দিন অপেক্ষা করে আসতেছি, সামান্য কয়টা বছর গেল। 10,000 সাহাবা নিয়া নবীজি ঢুকলেন মদিনা ছেড়ে মক্কার দিকে, মসজিদে আয়েশার দিক দিয়া আস্তে করে এই জান্নাতুল মুআল্লা, যেটা মাকবারাতুল মুআল্লা, ওটার কাছে এসে নবী থমকে দাঁড়ালেন। পেছনে 10,000 সাহাবা, ওটের পিঠে ঘোড়ার পিঠে। সামনে একজন চিৎকার করে বলতেছে, এই মক্কার মানুষগুলো আজকে সাধারণ ক্ষমা, যারা ওই কাবার চতুর্পার্শ্বে থাকবা তাদের উপরে আঘাত নাই, যার যার ঘরের শেষে থাকবা কোনো আঘাত নাই। কেউ যদি অস্ত্র ধরো প্রস্তুত হও, অস্ত্র ধরার জন্য আমরাও প্রস্তুত। আর যদি তোমরা শান্তি চাও যার যার ঘরের ভিতরে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী চুপ করে দাঁড়িয়ে গেলেন। জান্নাতুল মুআল্লা, ওখান থেকে তিনি আর আগায় না। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ করে দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি কেন সামনে আগান না? এই কাবাঘর তো আরো সামনে। আল্লাহর নবী কয়, আমি জানি রে কাবাঘর আরো সামনে, এটা আমি জানি রে, কিন্তু আজকে একটা মানুষের কথা বড় বেশি মনে পড়তেছে, যে এই মানুষটা বারবার মক্কা ইসলামের বিজয় চাইছিল, এই মানুষটা আজকে দুনিয়ায় নাই, এই কবরস্থানে ঘুমিয়ে আছে। কয়, ইয়া রাসূলুল্লাহ কার কথা বলতেছেন? কয়, তোমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কবরে খাদিজা ঘুমায়। মক্কা বিজয় ঠিকই হইল, খাদিজা নাই। আল্লাহর নবীকে ধরে ধরে কাবার কিনারে নিয়ে যাওয়া হলো। চোখের পানি দিয়া দাড়ি মুবারক ভিজে, পাঞ্জাবির কাপড়ও ভিজে গেছে। নিচু হইতে হইতে থুতনি মুবারক বুকের সাথে লেগে গেছে। নবী মাথা উঁচু করে তাকায় না, আল্লাহর শুকরিয়া কেমনে আদায় করব। আবার নবীজিকে ধরে নামানো হলো। ওই যে সাবিওয়ালা, কে নাম? কে নাম? দৌড় দিয়ে আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কাবার চাবি। আল্লাহর নবী কয়, তুমি কি সেই লোক না, ওই যে রাতের বেলা আমারে ধাক্কা দিয়া ফালাই দিছি না? তুমি কি সেই লোক না যে আমার গলায় ধাক্কা মারছিলা? ওসমান কয়, না আমি সেই লোক না। সুবহানাল্লাহ কয় না? নবী কয়, মিথ্যা কথা বলো, আমার চোখ ফাঁকি দিতে পারবা? তুমি তো সেই উসমান। কয়, ইয়া রাসূলুল্লাহ আমি সেই উসমান না। বারবার মিথ্যা বলো। কয়, মিথ্যা বলি না ইয়া রাসূলুল্লাহ, আমি সেই উসমান না। নবী চিন্তায় পড়ে গেলেন, কি কয়, এ উসমান নাকি সেই উসমান না? জিজ্ঞেস করে মানে বুঝলাম না। কয়, ওই উসমান আর এই উসমান এক উসমান না। ওই উসমান ছিল কাফের,
আর আজকে যে সাবিনিয়া দাঁড়াই গেছে সে অনেক আগেই মুসলমান হয়ে গেছে। ও খাসমহলের মুসলমান, অবালুচরের মুসলমান, এই নবী তোমার আমার নবী, এই নবীর উম্মত হইয়া যদি জাহান্নামে যাওয়া লাগে কই যায় মানবে না রে ভাই। এমন একটা নবীর উম্মত হইয়া কোন দুঃখে আমরা জাহান্নামে যাব। নবী আমাদের জন্য পেরেশান, সারাটা জীবন মক্কা মদিনায় কাঁদছে, এখনো মদিনায় শুয়ে শুয়ে কান্দে নবী। কিয়ামতের ময়দানে সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি, আমার নবী চিৎকার করে কান্দেন উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং যেই কথাগুলো বললাম একেবারে পুঙ্খানুপুঙ্খ খালেস অন্তরে ভাই। ওয়াজ তো জীবনে অনেক শুনছেন, আর সময় কাটাইয়েন না, একটু মনোযোগের সাথে খেয়াল করিয়া জিন্দেগিটারে সুন্দর করেন। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমরা যারা দাঁড়িয়ে আছি এতক্ষণ আমি কাউকে কিচ্ছু বলি নাই, বসার জন্য বলি নাই। যারা এখানে বসে আছেন ওকে, আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু ফাঁক, আমরা এখন তওবা করব। জীবনে তো অনেক গোনা জমা হয়ে গেছে, তো গোনাগুলো কিন্তু মাফ করাই ফেলবো আজকে ইনশাআল্লাহ। একটা গোনা নিয়েও বাড়িতে যাইতে চাই না। গোনা পরে থাকবে প্রাইমারি স্কুল মাঠে, আমি নিষ্পাপ হয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। হুজুর হুজুর এই যে ফারিল যে ওনার গোনা নাই, মানে তার না গোনা না থাকলে যদি থাকারও দরকার নাই। আর যার যার গোনা নাই জানগা ইনশাআল্লাহ। সবাই পড়ে না আমিন। জি সবাই আমরা তওবা করি। হ্যাঁ, একটু নামাজের মতো করে বসেন, একটু নরম হইয়া বসি, আল্লাহর দরবারে তওবা করবো তো। এটা আদব কায়দা নিয়ে, এরা আসন পেতে বসে বেয়াদবি না, কিন্তু আল্লাহর সামনে হাজিরা দেব তো একটু নরম হয়ে, আল্লাহ যেন বুঝে যে আমরা নরম হইছি। সবাই আমার বসো, সবাই আমার সাথে পড়ো। হ্যাঁ, সবাই চক্ষু বন্ধ করে নিচের দিকে তাকে বসে যান, মাথাটা ঝুঁকাই দেন। আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা ঘরের কোনায় বসেন। আম্মা সবাই মিলে আমরা একটু তওবা করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কি এটা কি হবে? মধু। এটা দেখি মাশাআল্লাহ, অনেক ওজন হাদিয়া আমার জন্য এক ভাই, আলহামদুলিল্লাহ। এটা কি আমার ওই কথার পরে দিছেন না আগেই ছিল? মিল্লা গেছে না? উনি ওনাদের ব্র্যান্ডের নাম হলো মুরব্বি বাজার। আমি আজকে বাসায় গেলে খবর আছে আমার, মুরব্বি বাজারের ওনারা আমার জন্য উপহার নিয়ে আসছেন, হাদিয়া নিয়ে আসছেন। খেজুরের গুড়, মধু, অনেক পছন্দনীয় জিনিস। ওনাদের ব্যবসার ভিতরে আল্লাহ যেন বরকত দেয়। ওনারা যে মহব্বত দেখালো, এই মহব্বতটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ যেন নাজাতের উসিলা বানিয়ে দেন। ওই দিন আপনাদের জসিম আমার জিজ্ঞেস করে, হুজুর আপনি কি লুঙ্গি পরেন? তা আমি সবসময় কি পাঞ্জাবি পায়জামা পরে থাই, লুঙ্গি তো পরি। হয়তো আগে কইবেন না, পরে নিয়ে লুঙ্গি কিনা দিছে। কত মানুষ যে কত মহব্বত করে, আমরা তো সেই তুলনায় কিছু নাই যোগ্যতা। কি আসামি হয়ে যায় আল্লাহর দরবার আল্লাহই ভালো জানেন। আল্লাহ যেন মাফ করে। সবাই পড়েন আমিন। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কথা বলতে ভুলে গেছিলাম, আপনাদের মধ্যে নিশ্চয়ই মনে আছে, আপনাদের মনে থাকারও কথা, সোশ্যাল মিডিয়ার সুবাদে শুনেছেন, দেখেছেন। আসলে চেয়ারম্যান সাহেব হয়তো গতবার তো এত মিশার সুযোগ পাই নাই। আপনি ছিলেন না মাহফিলে গত বছর? থাকতে পারেন। গত বছর আমি এখানে আসছিলাম,
এই যে আমার নামের সাথে লেখা পীর সাহেব, আমি কিন্তু পীর সাহেব হতে চাইছিলাম না। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর। তো দাদা আগে আব্বা ইন্তেকাল করেছেন। আব্বা ইন্তেকাল করার পরে দাদা একবারে মানে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন, কি করবেন টেনশনে পড়ে গেছেন। আমার 3 জন চাচা এখনো জীবিত আছেন। আমার আব্বা তারা 4 ভাই, আব্বা ইন্তেকাল করেছেন, 3 চাচা এখনো আছেন। আমার বড় ভাইও আছেন একজন। কিন্তু দাদা কাউকে না দিয়া মিটিং ডাকাইয়া আমার নাম ঘোষণা করলেন যে আমার নাতি মুশতাক ফয়েজি আমার পরে এই দরবারের দায়িত্ব পালন করবে। আমি হাউমাউ করে কানলাম। আমি বললাম, দাদা আপনি সবাইকে বাদ দিয়ে আমাকে কেন, এই কাঁধে এত বড় বোঝা আমাকে কেন দিলেন? দাদা বলছে, আমি জানি কে পারবে, বুঝেই দিছি। আমি শেষ পর্যন্ত দায়িত্ব কাঁধে নিলাম। 1996 সালের কথা। তারপরে আমার দাদা মাত্র 9 শতক জমিন আমারে দিছিল দরবারের নামে, 9 শতক। আমি এরপরে জমিন কিনা শুরু করলাম। জমিন কিনতে কিনতে কিনলাম 1800 শতক। মারহাবা বলবেন না? কত শতক? 18 শতক। 18 একর। মারহাবা বলবেন না? আপনাদের জসিম আমার এখানে গেছে। আর কে গেছিল? শাহজাহান গেছিল, জসিম গেছিল, তারা দেখে আসছে। হ্যাঁ উনি গেছিল, হ্যাঁ হ্যাঁ উনিও গেছিল। ওনারা দেখে আসছে আমার কত বড় দরবার। 10টা প্রতিষ্ঠান আমার। একটা জিকির আজকারের জন্য খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? কয়টা প্রতিষ্ঠান? সবচেয়ে উল্লেখযোগ্য আমার যে প্রতিষ্ঠানটার এখন কাজ চলমান, এটা আমার মসজিদ, আমার স্বপ্ন। 18 একর জায়গার একটা বড় অংশ নিয়ে নিছে আমার মসজিদ। এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। নিচতলায় 20,000 স্কোয়ার ফিট হাসপাতাল ফ্রি। একতলায় হাসপাতাল ফ্রি, কোনো টাকা লাগবে না। যত অসহায় গরিব আছে তাদের ফ্রি চিকিৎসা করাবো। 2 তলায় 3 তলায় মসজিদ। এই মসজিদটা আমার স্বপ্ন। ইঞ্জিনিয়াররা বাজেট দিছে 30 কোটি টাকা। কত কোটি? 30 কোটি। আমি খুব ভয় পাইলাম। আমি তো আর এত ধনী মানুষ না, আমি গরিব মানুষ। যখন শুনছি 30 কোটি আমি ডরাইছি। আমি বললাম, বেড়া মসজিদ করতাম, কইলাম কি রে, ডেকে আমার অন্যায় হয়েছে, তোরা আমার 30 কোটি টাকার একটা ফেরো হালাই দিস। কতজন নিয়ত করে নামেন আল্লাহ করাইব। তখন আমি নিয়ত করলাম, ইনশাআল্লাহ 1 বছরে যত টাকা মাহফিলে হাদিয়া পাই, পুরো 1 বছরের কামাই আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা আমার ফ্যামিলি খরচ, ড্রাইভারের বেতন, গাড়ির তেল, নানান তানান বাদ দিয়া যেইটা হারা উঠছে 25 লাখ থুবাইতাম পারছে। 25 লাখ টাকা দিয়া মসজিদের কাজ শুরু করি। মার হাবা কইতেন না? আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে 4 কোটি প্রায় 90 লক্ষ টাকা, 5 কোটির কাছাকাছি। মার হাবা বলবেন না? এই যে মাহফিল থেকে যাই, গিয়া মসজিদের ছাদরা তুলি, 1 তলার ছাদ হইছে। ছাদ উঠটা কান দিয়ে আকাশের দিকে তাকায় আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো কোনো সময় ঘুমাও না, আর আমি ঘুমের টাইমে পাই না, খুব কম ঘুমান লাগে আমার, সময় পাই না। রাত 3টা 4টা বাজা যায় আসতে আসতে। আল্লাহ এই মসজিদটা আমি যে শুরু করলাম, আমি যদি মইরা যাই তাহলে মসজিদের কাজটা কে শেষ করবে? আল্লাহ আমার ছেলেদেরকে তো সবাই এত চিনে না, আমারে যত মানুষ চিনে, তুমি দয়া করে আমারে এদ্দুর হায়াত দাও যেন আমি মসজিদের কাজটা শেষ করতে পারি। আমিন বলবেন না? আমি অনেক কষ্ট করিয়া মসজিদের কামটা আবগাই নিতে আসি। আমি একটা হগিন্নি বেডিও এই মসজিদে টেহা দিছি, রিক্সাওয়ালা, সেও মসজিদের শরিক হয়েছে। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান
বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে নাকি তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না?